যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন প্রায় প্রত্যেক বছর উনি শিল্প সম্মেলন করেন আমাদের কলকাতায় এই নিউ টাউনে। প্রায় প্রত্যেক বছর হয় সিঙ্গাপুর গেছেন, নয় ইউরোপে গেছেন। কত টাকায় শিল্প সম্মেলন আর শিল্পপতি ধরে আনার জন্য খরচ হলো, আর কতজন টাকার ইনভেস্টমেন্ট হলো, একটা ডেটা উনি শুধু দিন কম্পারেটিভ অ্যানালিসিস করে। আপনি ভাবতে পারেন স্যামসাং এর ফ্যাক্টরি হচ্ছে নয়ডাতে, পশ্চিমবঙ্গ কি পেল? বরঞ্চ 2011 সালের পরে 4টে বৃহৎ কারখানা পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে। যে অ্যাম্বাসেডার গাড়ি আমরা চড়তাম ছোটবেলা থেকে, আমরা সবাই অ্যাম্বাসেডার চলেছি, সেই অ্যাম্বাসেডার গাড়ি তৈরির কারখানা হিন্দুস্তান মোটরস বন্ধ হয়ে গেছে। হাওড়াতে সব থেকে বড় রঙের কারখানা ছিল এশিয়ান পেইন্টস, বন্ধ হয়ে গেছে। এশিয়ার মধ্যে সব থেকে বড় একটা টায়ার তৈরির কারখানা ছিল ডানলপ, বন্ধ হয়ে গেছে। যেসব রেলের ওয়াগন সাপ্লাই করত, বন্ধ হয়ে গেছে। কয়েক হাজার মানুষই 4টে কারখানাতে কাজ করতেন। এই যে বীরভূমের একটা কথা দিন কয়েক ধরে খুব চলছিল, কয়লা খনি, অমুক তমুক, দেওয়া পাচামি, এখন কোনো খবর পান? কোনো খবর আসে এখন? রঘুনাথপুরে শিল্প ইন্ডাস্ট্রি, আমি পরশুদিন রঘুনাথপুরে ছিলাম। রঘুনাথপুরে শিল্প তালুক হবে পুরুলিয়ার, একটা কারখানা হচ্ছে সেভাবে। হ্যাঁ, কোথাও ইটভাটা হচ্ছে, সেটা আপনি দেখতে পাবেন, কয়েকটা ইটভাটা চলছে। দেখতে পাবেন ছোটোখাটো ধূপধনুর কারখানা হয়েছে। ওই তো আপনার শিল্প সম্মেলন হয়, এখন মিমস বেরোচ্ছে যে শিল্প সম্মেলনে যেতে হবে, তার জন্য বিকেলে আমার চপের দোকান বন্ধ থাকবে। একটা কারখানা সেখানে হাজার মানুষ চাকরি করে। আমি বলছি না যে টাটাকে নিয়ে এসে আপনি সিঙ্গুরে আবার ন্যানো গাড়ি করুন, আমি বলছি টাটা নয় আসতে পারলো না আপনার জন্য, আপনার অনাচারের জন্য। 7 দিনে অন্তত 3 দিন সিঙ্গুরের উপর দিয়ে যাই, বিভিন্ন দিকে ওই যে জেলাগুলোতে যাই। আমি তো কোথাও দেখি না সিঙ্গুরে চাষ হচ্ছে, কিছুই নেই। এখন চাষও নেই, শিল্পও নেই, চাষও নেই, শিল্পও নেই। বুদ্ধবাবু ভুল করেছিলেন, 5 ফসলি জমি টাটাকে দিয়েছিলেন, অন্য জায়গায় দিতে পারতেন। কিন্তু যখন করে গেছে, নিয়েছে, তার তো কিছু করার ছিল না, শিল্পই হতো ওখানে, নাটক করার দরকার ছিল না। তাতে না ওখানকার মানুষ বা বাংলার মানুষ শিল্প পেল, না কৃষিকাজ হলো। কাজেই আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ 100 বছর আগে যে অবস্থায় ছিল, মাঝের যে উন্নতি হয়েছিল ডাক্তার বিধানচন্দ্র রায়ের আমলে বা তার আগে, এখন তার সেই পুরনো অবস্থায় আবার ফিরে গেছে। যারা তৃণমূল করে জিজ্ঞাসা করবেন তো তাদের ছেলেপুলেরা চাকরি করার জন্য কোথায় যায়? পশ্চিমবঙ্গে কে চাকরি করছে? পরিসংখ্যান দিন না, একটা লিস্ট বার করুন যে এরা চাকরি পেয়েছে আমার এখানে, একটা লিস্ট বার করুন। 2000 মানুষের নাম ঠিকানা দিন পশ্চিমবঙ্গে যারা পশ্চিমবঙ্গে চাকরি পেয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে টিসিএস এ চাকরি করতো, টিসিএস এর অবস্থা খারাপ হয়েছে, সে উইপ্রোতে চলে গেছে, এটা নতুন চাকরি বলে। সে যদি 2 কোটির মধ্যে ধরেন অন্য কথা, ফ্রেশ চাকরি 2000 দিয়েছেন, উনি লিস্ট বার করে দিন, এই 2000 জনকে আমি ফ্রেশ চাকরি দিচ্ছি, 2000 বেকার যুবক ফ্রেশ চাকরি করছে। হ্যাঁ, চাকরি বলবেন কোথায় দিয়েছেন? ইটভাটায় 4টে শ্রমিক দিয়েছেন। বলবেন ওখানে মুড়ির দোকান, মুড়ি চপের দোকানে একজন ঠিকা শ্রমিক কাজ করছে, সে হয়তো বিকেলবেলা আর একটা এলাকায় কাজ করতে যায়। এরকম একজনের 2টো চাকরি। শিল্প মানে হচ্ছে ছবি আঁকাটাও ইন্ডাস্ট্রি, সেটা উনি বলেছেন, ওটাও শিল্প, এটাও শিল্প। মানে যেহেতু শিল্প মানে ইন্ডাস্ট্রি আর শিল্প মানে আর্ট, তার মানে আর্ট ইকুয়াল টু ইন্ডাস্ট্রি। আজব আজব যুক্তিতর্ক। মানে যে ব্যক্তি বলতে পারে যে ঋত্বিক রোশনের বাবা যখন চাঁদে গেছিল, কিংবা যে সিধুবাবু কানুবাবুর সঙ্গে ডহরবাবুকে খুঁজে বেড়ায়, সে বাংলার মুখ্যমন্ত্রী? ভাবতে অবাক লাগে, সে কিনা বাংলার মুখ্যমন্ত্রী। যে বাংলায় রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বসু, যদুনাথ সরকার, সুভাষ বোসের মতো ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন, আমাদের রাজ্যের বাইরে গেলে লোকে হাসাহাসি করে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঋত্বিক রোশনের বাবাকে চাঁদে পাঠিয়ে দিয়েছে, ডহরবাবুকে খুঁজে বেড়াচ্ছে। মহাত্মা গান্ধী অনশন করেছেন, তার অনশন কে ভাঙিয়েছেন? মৃত্যুর 7 বছর পরে রবীন্দ্রনাথ ঠাকুর এসে যে ধরনের প্রকাশ্যে বলেন, কনফিডেন্টলি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তা আমাদেরকে লোক হাসাহাসি করে বাইরে গেলে। আর এই দুর্ভাগ্য আমাদের দেশে।
উনি তো বলেছিলেন এসআইআর করতে দেবেন না, নিজে সবার আগে ডকুমেন্ট জমা দিয়েছেন। সব কিছু তো ভাই উনি জানেন এসআইআর এর না ডকুমেন্ট দিলে ওনার কী হবে, ভালো করে জানেন। তৃণমূলের একটা নেতা বার করে দিন তো এসআইআর এ প্রতিবাদ স্বরূপ ডকুমেন্ট দেন। এই যে সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করছে কতগুলো, আধা মাওয়িস্ট, আধা বামপন্থী, বাকিটা তৃণমূল, একটাকে খুঁজে বার করে দিন এসআইআর এ ডকুমেন্ট দেয়নি, একটাকে খুঁজে বার করে দিন এসআইআর এ ডকুমেন্ট দেয়নি। বলেছে দেবো, কাগজ দেখাবো না, কত স্লোগান হলো, কত মিছিল হলো, কাগজ দেখাবো না, সব গিয়ে সবার আগে লাইন দিয়ে কাগজ দেখিয়েছে। এটা হচ্ছে যে সিপিএম এর নেতার কথা, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হবে, আর ছেলেকে আমেরিকায় পড়াশোনা করতে পাঠিয়ে দিচ্ছে।